মদ্যপান ও নিষিদ্ধকরণের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে ছাত্র জনতা। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে বরিশালের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে যুক্ত হবেন সহকর্মী ফিরদাউস সোহাগ এবং ফেনীর মহিপাল থেকে যুক্ত হবেন সহকর্মী সোলাইমান ডালিম। শুরুতে যাচ্ছি সোহাগের কাছে। সোহাগ, ছাত্র জনতার দাবির বিষয়ে বিস্তারিত জানাবেন। ঠিক ৮টায় শুরু হয়েছে বরিশালের আন্দোলন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই আন্দোলন চলছে। আন্দোলনকারীদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছে যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন করবে। এই দাবিতে কিন্তু তারা বরিশাল ঢাকা কুয়াকাটা মহাসড়কের নথুল্লাবাদ বাস টার্মিনাল এই এলাকায় কিন্তু এই মহাসড়ক অবরোধ করেছে ঠিক ৮টার সময়। সেই সময় থেকে এখন পর্যন্ত অর্থাৎ ১ ঘন্টারও কিছু বেশি সময় ধরে এই আন্দোলন চলেছে। আমরা এই সময়ের মধ্যে দেখেছি যে বেশ কয়েকটি টায়ার জ্বালানো হয়েছে। সেই টায়ারগুলো লেলিহান শিখা কিন্তু বহু দূর থেকে দেখা গিয়েছে। আন্দোলনকারীরা আমাদেরকে জানিয়েছে তাদের আন্দোলন চলবে। কিছুক্ষণের মধ্যে তারা একটি সংবাদ সম্মেলন করবে বরিশালের এই নথুল্লাবাদ বাস টার্মিনালে, এটি আমাদেরকে জানানো হয়েছে। আন্দোলনকারীরা আমাদেরকে জানিয়েছে যে ২৪-এর গণ অভ্যুত্থান চলাকালে আওয়ামী লীগের যে ভূমিকা ছিল সেটি কোনোভাবে তারা মেনে নিতে পারছে না এবং সেই কারণে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলেছে তারা, এবং যতক্ষণ না পর্যন্ত নিষিদ্ধ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে, এই কথাটি তারা আমাদেরকে জানিয়েছে। একটু জানিয়ে রাখি দর্শকদের উদ্দেশ্যে, বরিশালের এই নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল হচ্ছে বরিশালের প্রাণকেন্দ্র। এখান থেকে যাতায়াত করে বরিশাল বিভাগের লোকজন সহ কুয়াকাটা এবং রাজধানী ঢাকার সাথে যাতায়াত কিন্তু এই জায়গাটি থেকেই হয়ে থাকে। তো এই নিষিদ্ধ করার দাবির এই যে মহাসড়ক অবরোধ করা হয়েছে এ কারণেও কিন্তু একটি বিষয় আমরা যেটা দেখেছি যে কয়েক কিলোমিটার পর্যন্ত দীর্ঘ লম্বা লাইন কিন্তু বাস, গাড়ি, ট্রাক সহ বিভিন্ন যানবাহনের হয়েছে এবং এ কারণে কিন্তু যাত্রীরা অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে পড়েছেন। আমরা কথা বলেছিলাম এখানকার যারা আন্দোলনকারী রয়েছেন, তারা বললেন যে দুর্ভোগ যতটুকু হয়েছে সেটি কিন্তু আসলে তাদের ভাষায় যে এটি হচ্ছে এক ধরনের বৃহত্তর আন্দোলন, বৃহত্তর স্বার্থে তাদের ভাষায় যে এটি একটু কষ্ট হলেও সেটি কিন্তু যেন মেনে নেয় জনসাধারণ, সেটি তারা অনুরোধ জানিয়েছেন। কিছুক্ষণের মধ্যে তারা এখানে একটি সংবাদ সম্মেলন করবেন এবং সংবাদ সম্মেলনে কি বলা হবে সেটি এখন পর্যন্ত আমরা জানি না। তবে যেটুকু জানতে পেরেছি তাদের সঙ্গে কথা বলে যে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে তারা পরবর্তী দিনের যে কর্মসূচি রয়েছে সেটি কিন্তু ঘোষণা করবেন, এমনটি আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত কিন্তু এই আন্দোলনকারীরা মহাসড়কে অবস্থান করছেন এবং তাদের আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু তারা জানান দিচ্ছেন যে আওয়ামী লীগকে যতক্ষণ না পর্যন্ত নিষিদ্ধ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে। একটা জিনিস জানিয়ে রাখি যে কি আমার পেছনেই কিন্তু রয়েছে যে টায়ার জ্বালানো হয়েছিল, সেই টায়ারের সর্বশেষ অংশটুকু জ্বলছে। আমরা এখানে রয়েছি, আমরা পরবর্তীতে এখানে কি আপডেট থাকে তা দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এতটুকুই ছিল বরিশালে যে আন্দোলনকারীরা আন্দোলন করছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, তার সবশেষ খবর। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে ছাত্র জনতার, সেই খবর বরিশালের নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ। এবারে চলে যাব ফেনীতে সোলাইমান ডালিমের কাছে। ডালিম, ছাত্র জনতার কি কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন। আমরা এখন আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সেভেন মহিপালের জিরো পয়েন্ট এলাকায়। আমরা দেখেছি যে সন্ধ্যা 6:30 7টা থেকে কিন্তু এখানে আস্তে আস্তে করে যে ছাত্র জনতা জড়ো হতে থাকে। প্রথমে শিক্ষার্থীরা এই স্তরে জড়ো হয়, এরপর পরবর্তীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থী জোট, গণতান্ত্রিক ছাত্র ঐক্য এবং বিপ্লবী ছাত্র সংঘ, নাগরিক পার্টি এবং এনসিপি, ছাত্র শিবির সহ জুলাই গণ অভ্যুত্থানের যত ধরনের স্টেক হোল্ডাররা ছিল সবাই কিন্তু এই যে আন্দোলন আওয়ামী লীগ নিষিদ্ধের এবং বিচারে সে আন্দোলনে সামিল হয়েছে। আমরা দেখেছি যে ছাত্রদের যে আন্দোলন, এই আন্দোলনের সাথে কিন্তু ফেনীর যে সাধারণ জনগণ রয়েছে তারা কিন্তু এসেছে এবং দীর্ঘ 3 ঘন্টার বেশি কিন্তু তারা এই অবস্থানে এখানে অবস্থান নিয়েছে। শিক্ষার্থীরা যদি বলছেন যে 2024-এর জুলাই এবং আগস্টের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে ফেনীর এই মহিপালের জিরো পয়েন্টে কিন্তু 12 জনের বেশি কিন্তু শিক্ষার্থীদেরকে কিন্তু প্রাণ হারাতে হয়েছিল, যার ফলশ্রুতিতে এই ফেনীকে কিন্তু শিক্ষার্থীরা অন্যরকমভাবে দেখে। যে কোনো
আন্দোলন সংগ্রামে শিক্ষার্থীরা বলছেন যে ফেনীর এই মহিপাল এটি কিন্তু তাদের জন্য আন্দোলনের বিচরণ ক্ষেত্র, যার কারণে কিন্তু তারা কিন্তু মহিপালের এই জায়গায় কিন্তু তারা তারা কিন্তু আন্দোলন করছে। শিক্ষার্থীরা যদি বলছেন যে মহিপালের এই যেখানে 12টি তাজা পান জড়েছে সেখানে কিন্তু তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। তো এই ছিল ফেনীর মহিপাল থেকে আমাদের কাছে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং বিচারের দাবির কর্মসূচির খবরে সর্বশেষ। ফেনী থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোলাইমান ডালিম।